নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ। আর আমি অরবিন্দ নিয়ে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমি এক্সপ্লোর করে দেখাবো ঝাড়গ্রাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এর আগে আমি ঝাড়গ্রামের রাজবাড়ি এবং সাবিত্রী মন্দির এক্সপ্লোর করে দেখিয়েছি। আশা করি ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করে জানিও। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে চিল্কিগড়। আর এই চিল্কিগড়ে কিন্তু দুটো দেখার জিনিস আছে। একটা হলো চিল্কিগড় কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি। তো আমি নেক্সট ভিডিওতে চিল্কিগড় রাজবাড়ি এবং তার যে ইতিহাস সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং তার ইতিহাস। আর এই মন্দিরের পাশ থেকেই কিন্তু বয়ে গেছে ডুলুং নদী, সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব মন্দিরের দিকে। আর সেখানে গাড়ি পার্ক করে ওইখান থেকে চলে যাব মন্দিরে। তো মন্দিরে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে। আর বেশ সুন্দর জায়গাটা, মানে দুদিকে গাছ, রাস্তা বাঁধানো। আর এখানে অনেক ধরনের পশু পাখিও তোমরা দেখতে পারবে। তো আশা করি হেঁটে হেঁটে যেতে তোমাদের ভালোই লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে সোজা মন্দিরের দিকে। রাস্তাটা বেশ অনেকটাই বড়। আর এখান থেকে হেঁটে যেতে ভালোই লাগবে, কারণ দুদিকে পুরো ঘন জঙ্গল আর ছাওয়াও আছে জায়গাটাতে খুব। এখানে কিন্তু বিরল প্রজাতির অনেক গাছ আছে, যেগুলো তোমরা যেতে যেতে দেখতেও পারবে। আর আমি কিছু গাছের ছবিও তোমাদেরকে দেখাবো, যেগুলো সচরাচর দেখা যায় না। ভেতরে অনেক পাখিও থাকে। আর শীতকালে কিন্তু বেশি পাখি দেখা যায় এখানে, কারণ শীতের সময় অনেক পরিযায়ী পাখি এখানে আসে। আর কিছু হাতিও থাকে এর ভেতরে। তো জায়গাটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট আর ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে মেনটেন করা হয়। জায়গাটা খুবই সুন্দর, ওয়েল মেনটেন করে রাখা আছে। তো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে তোমরা কি করে বাই রোডে বা ট্রেনে যারা আসতে চাও ঝাড়গ্রাম কি করে আসবে। তো ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ির ভিডিওটা আর সাবিত্রী দেবীর ভিডিওটা দেখে নিও। এছাড়াও আমি অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, যেরকম দার্জিলিংয়ের কিছু অফবিট প্লেস আছে। আর জয়রামবাটি কামারপুকুরেরও কিছু ইনফরমেটিভ ভিডিও আছে, সেগুলো তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক ইনফরমেশনও জানতে পারবে। প্রায় চলে এসেছি আমরা মন্দিরের দিকে। তো আগে থেকে বলে রাখা ভালো, এখানে কিন্তু অনেক হনুমান আসে। তাই ব্যাগ একটু সামলে, খুব একটা বেশি ব্যাগ টানাটানি করে না ওরা, তাও বলে রাখলাম। আর এখানে যে ফুলের কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু বিস্কুট বিক্রি হয়, তোমরা চাইলে বিস্কুট কিনে দিতেও পারো, আমিও দিয়েছিলাম। তবে তোমরা চেষ্টা করো ওদেরকে কিছু খাবার দেওয়ার, মানে এখান থেকে কিনে দিতে পারো
বা তোমরা ব্যাগে করে কিছু খাবার নিয়ে আসতেও পারো। তো ওরা কিন্তু পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল। তো এই মন্দিরের কিন্তু অনেক বড় ইতিহাস আছে। তো আমি সেই ইতিহাসটা তোমাদেরকে ছোট করেই বলবো। বলা হয় যে এই মন্দিরটা প্রায় 500 বছরেরও বেশি পুরনো মন্দির। রাজা গোপীনাথ এই মন্দিরটি তৈরি করেছিলেন। তিনি কনক দুর্গা মাতার স্বপ্নাদেশেই এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর এই মন্দিরটায় যে মূর্তি আছে, কনক দুর্গা মাতার মূর্তি, সেটা কিন্তু পুরো সোনার। আর সেটার উচ্চতা 2 ফুট। আর বলা চলে যে বহু বছর আগে, মানে রাজকীয় আমলে, এখানে নাকি নরবলি হতো। নরবলি মানে বুঝতেই পারছো তোমরা, যেটাকে মানব বলি বলা হয়, সে মানব বলি হতো। আর নাকি এই যে বলির যে জায়গাটা আছে সামনে, সেখান থেকে ডুলুং নদী অবধি যতক্ষণ না বলির রক্ত যেত ততক্ষণ নাকি বলি হতেই থাকতো। তবে এগুলো বহু পুরোনো দিনের কথা, এখন এসব কিছু এখানে হয় না। এখন অনেক ডেভেলপ করেছে আমাদের মানুষের চিন্তাধারা। তো আশা করি তোমাদের মন্দিরটা খুব ভালো লাগবে। আর এরপরই এখান থেকে আমি সোজা চলে যাব ডুলুং নদী। ডুলুং নদীটাও তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো ডুলুং নদীতে কিন্তু ওই মোহনার মতন নদী, মানে খুব বেশি এখানে যে জল আছে সেটা না, বর্ষাকালে একটু জল থাকে। আর নদীর আশপাশটা বেশ সুন্দর, বেশ নির্ঝুম, আর অনেক ধরনের পাখিও এখানে থাকে। তো শীতকালে আসলে কিন্তু তোমরা আরও বেশি পাখি দেখতে পারবে, আরও বেশি পাখির আওয়াজ তোমরা এখানে পাবে। তো আশা করি জায়গাটা তোমাদের ভালোই লাগলো। তো অবশ্যই কমেন্টস করে জানিও যে জায়গাটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো এখন আমি রয়েছি ডুলুং নদীতে। ডুলুং নদীর জায়গাটা খুবই সুন্দর, খুবই নিঝুম আর খুবই শান্ত। আশা করি এখানে এসে সবারই ভালো লাগবে। আমার কিন্তু ভিডিও আজকে এই ডুলুং নদীর এখানেই শেষ হয়ে যাবে। ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগলো। এরকম ইনফরমেটিভ ভিডিও এবং ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের ভালো লাগে, এর জন্য আমার সাবস্ক্রাইবার্স কিছু বেড়েছে আগের থেকে। আর যদি এরকম ভিডিও অন্যদেরকে দেখাতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করে দাও। এছাড়াও আমার ফেসবুকে একটা চ্যানেল আছে, শর্ট টাইম এক্সপ্লোরার অরবিন্দ বলে। সেখানে আমি কিছু শর্ট ভিডিও এবং যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার কিছু সুন্দর সুন্দর ছবি পোস্ট করি, আর অনেক ইনফরমেশনও দিই তার সাথে। আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কমেন্টস করে জানাও আজকের ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। কারণ নেক্সট ভিডিওটা হবে রাজবাড়ির ওপর, চিল্কিগড় রাজবাড়ির ওপর। তো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ।